আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশ বিদেশ প্রবাসী ভাই বোনেরা, আজকে এমন একটি জায়গাতে চলে আসছি, সিরাজগঞ্জ উল্লাপাড়া একটি কারখানাতে। আজকে এসআরকে নিয়ে একটি কথা বলবো এবং এই প্রোডাক্টটি কিভাবে এরা বানাইতে পারলো। এরা তো সবসময় ক্যাঙ্গারো জুতা বানাচ্ছিল, সেই জন্য আজকে কথা বলবো ধামাকা একটি কথা। দারুণ অফার, কেউ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেও টাকা কামাতে পারছে না, আর কেউ 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা কামায় আজকে কোটিপতি হয়ে গেছে এই প্রোডাক্টটি, এই স্বপ্নের এই প্রোডাক্টগুলা মার্কেটে সাপ্লাই করে। তো আসুন আজকে আমরা যেই প্রোডাক্টটি নিয়ে কথা না বললেই নয়, দেশ বিদেশ প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন যে বিজনেস করতে গেলে কি কি প্রয়োজন, কি কি ধাপগুলা আপনার অতিক্রম করতে হবে এবং এসআরকে নিয়ে আপনার মার্কেটে কিভাবে আপনার পরিদর্শন করতে হবে। আজকে ধামাকা অফার আজকে আপনাদের জন্য রয়ে গেছেন। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমার দুই ভাইয়ের হাতের ওপর যে ধামাকা স্যান্ডেলগুলা দেখছেন, ব্যাপক চাহিদা। বানায় দিলেই আপনি সঠিক মতনে যদি আপনি ফিনিশিং করে বানাতে পারেন, কোয়ালিটি সম্পূর্ণ একটি পণ্য বানাতে পারেন, তাহলে আপনার আর পিছনের দিকে তাকানো যাবে না। পিছনের দিকে তাকাইলে আপনার ব্যবসা কখনো আগে বাড়া যাবে না। আপনি সবসময় ভাবতে হবে, ব্যবসার প্ল্যান করতে হবে, সামনে কি হচ্ছে, সামনে কি চলছে, মার্কেটে কি হচ্ছে, সেই ব্যাপারে আপনার দিক নির্দেশনা দিতে হবে। এসআর কিনে এসআরকে গাইড দিতে হবে। আপনাকেও প্রয়োজনে মাস পর পর ভিজিট করতে হবে মার্কেট, এসআর সঠিক জায়গায় সঠিক সময়ে যাচ্ছে কিনা সে ব্যাপারে আপনার খেয়াল করতে হবে। তো আজকে দর্শক এসআর এর সাথে কথা বলবো। এই প্রোডাক্টটি কোথায় পেয়েছেন আপনারা? মূলত আমরা তো ক্যাঙ্গারু বানাইতাম, পরে খোঁজ পাইলাম যে ভৈরবে এক ওস্তাদ আছে, ওনাকে আমরা আমাদের মাঝে নিয়ে আসি, ওনার মাধ্যমে আমরা এই মালটাকে তৈরি করতে পারতেছি। এবং উস্তাদের সন্ধান কিভাবে পেলেন? ওস্তাদের সন্ধানও মানে ইউটিউবের মাধ্যমে ওনার সন্ধান পেলাম। নাম কি? মোহাম্মদ সুজন ভাই, উনি আমাদের মাঝে আছেন। ওনাকে নিয়ে আসার পর আমরা এই মালটা তৈরি করার সাথে সাথে আমাদের প্রত্যেকটা মাল পছন্দ হয়েছে এবং খুবই সুন্দর বানানোর সাথে সাথে মালগুলো সেল হয়ে যাচ্ছে। তো ক্যাঙ্গারুর পাশাপাশি কি এগুলোই বানানোর দরকার, তাই না? খুবই দরকার, অরিজিনাল ভাবে একটা কারখানা হতে গেলে এগুলোই বানানোর দরকার। তো দর্শকের উদ্দেশ্যে বলবেন যে ক্যাঙ্গারু জুতার পাশাপাশি ক্যাঙ্গারু জুতার পাশাপাশি আমাদের এই লেডিস মাল প্রোডাক্টগুলো আপনারা। তো হারুন ভাই, দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলেন। আপনি তো একজন ভালো মানের এসআর, আমার এই ভাইও এসআর, দুজনেই মার্কেটিং এসআর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স, দেখুন আসলে মূলত আমাদের ব্যবসা ছিল ক্যাঙ্গারু। এসবি শুজ আরও কিছু আপডেট হয়ে আপনাদের মাঝে আকর্ষণীয় কিছু প্রোডাক্ট নিয়ে এসেছে, যা একেবারে মন খারাপ। ঠিক আছে, আর এক একটা আর্টিকেল দেখেন, এত সুন্দর লুক জুতাগুলোর, যা এখনকার মেয়েদের জন্য একেবারে পারফেক্ট একটা জুতা, জি, যা সবার শীর্ষে। এগুলো প্রোডাক্ট আসলে এমনি এমনি হয়নি। ঠিক আছে, এসবি শুজ মার্কেটিং করতেছে খুবই সুন্দর। ক্যাঙ্গারু জুতা বানাইতে, জি জি, ক্যাঙ্গারু করে এই ধরনের জুতার প্রতি প্ল্যান আসলো কি? হ্যাঁ, প্ল্যান আসলো। আসলে ক্যাঙ্গারু দিয়ে ওস্তাদ ব্যবসা টেকানো সম্ভব না, শুধু একটা ক্যাঙ্গারু নিয়ে ব্যবসা করা যাবে না। যার জন্য আমরা বসের সাথে পরামর্শ করলাম যে বস, তাহলে আমাদের মার্কেটে তো এই ক্যাঙ্গারুর বেশি চাহিদা আর নাই। আমাদের যদি ফ্যাক্টরি ডেভেলপ করতে চাই, আমরা যদি ব্যবসাকে ডেভেলপ করতে চাই, তাহলে ক্যাঙ্গারুর পাশাপাশি জি অবশ্যই ভালো প্রোডাক্ট এবং লেডিস প্রোডাক্ট দোকানের তার যা চাই তাই বানাতে হবে। হ্যাঁ, আর এগুলো জুতার খুবই চাহিদা। আর বিশেষ করে আমরা যে ওস্তাদে পেয়েছি, বিশেষ করে সুজন ভাই, ঠিক আছে, উনি অত্যন্ত ভালো লোক। আর ওনার হাতের কাজ এত সুন্দর, যা আসলে আমি শুনেছি ওস্তাদ আসার আগে, আমি শুনেছি বসের কাছ থেকে যে একজন ভালো মানের ওস্তাদ আসবে। ঠিক আছে, কিন্তু মানে আমি বললাম যে ওস্তাদ যে আসবে বস কিরকম ওস্তাদ, বলে যে হ্যাঁ অবশ্যই জুতার মান উনি ভালো করে জুতাগুলো তৈরি করে। আসলে মানে ওস্তাদের পিছন খেয়াল করছেন কয় মাস ধরে আপনি মানে আনার জন্য চেষ্টা করছেন? কয় মাস ধরে অপেক্ষা? ওস্তাদের আনার জন্য মূলত আমার বস অনেকদিন চেষ্টা করছে। ঠিক আছে, অনেকদিন চেষ্টা করছে, আজ না কাল, কাল না পরশু, এই সপ্তাহে না ও সপ্তাহে। মানে ওস্তাদও খুব বিজি লোক। মনে করেন যে আসলে ওস্তাদ আসার পরে যখন কাজ করে আমাদের হাতে প্রোডাক্টটি দিল, দেখুন ভাই, মানে এত সুন্দর ফিনিশিং কাজের আর এত সুন্দর ডিজাইন করছে, যা মন কাড়া ডিজাইন। এসবি শুজ, আমি বিশ্বাস করি যে এসবি শুজের যদি কোনো কিছু ডেভেলপ হয়, এটার পিছনে একমাত্র অবদান সুজন ভাই। যা সুজন ভাই যদি এখানে না আসতো, এরকম প্রোডাক্টও আমরা হাতে পেতাম না, আর কোম্পানিকেও এত উপরে আমরা নিয়ে যেতে পারতাম না। ঠিক আছে, আর ভাইজানকে অনেক আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। ভাইজান ভালো থাকুক, আর ভাইজান আমাদের পাশে থেকে
আমাদের আরো এইরকম মাল উপহার দিক। আসসালামু আলাইকুম। শিল্প দেশকে সবাই। তো দর্শক শুনতে পারছেন আমার দুটি কলিজার বাইকে, আমি কিন্তু এগুলা এনিয়ে বেনিয়ে বলছি না, যেটা বাস্তব সেটাই বলার জন্য চেষ্টা করছি। এবং আমি প্রত্যেকটা মফস্বলে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আমি কিন্তু সফর করছি এই প্রোডাক্ট নিয়ে। আমি গবেষণা এবং আমি সারা বাংলাদেশে প্রশিক্ষণের কাজ চালিয়ে যাচ্ছি, টেকনা থেকে তেতুলিয়া। আমার 27 বছরের অভিজ্ঞতার থেকে আমি চেষ্টা করছি একটা উদ্যোক্তাকে তার সঠিক জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য। এখন আমি কাজ শেখাতে আসছি, শিখে রাখবেন হলো আপনারা দর্শক। আপনি যদি শিখে রাখতে পারেন তাহলে আপনার মাঝে বেঁচে থাকবো আমি, আর আপনি বেঁচে থাকবেন আমার কাজের মাধ্যমে। আপনার সম্মান আপনিই বাড়ায় নিতে হবে। সম্মান কেউ হাতে তুলে দেয় না, সম্মান যার যার সম্মানটা মার্কেটে সেই অবস্থান তৈরি করে নিতে হবে মহান আল্লাহ পাকের রহমতের কারণে। কারণ আপনারা চেষ্টা করবেন, পাদুকা শিল্প দেশ যার নামে সারা বাংলাদেশ চিনছেন। আমার এই ইউটিউব চ্যানেলটা একটা ভাইরাল ইউটিউব চ্যানেল। সবাই আল্লাহর হস্তে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। একজন মানুষের কাজ দেখে, একজন মানুষের ভিডিও দেখে যদি আপনার উৎসাহিত বাড়ে, একটা মানুষ বেকারত্ব থেকে কর্মস্থলে ফিরে যায়, সেটাই তো আমরা চাই, তাই না? তো আমরা সবাই একটু এই পাদুকা শিল্প দেশের পিছনে আমরা একটু সাপোর্ট করব। আপনাদের সাপোর্ট পেয়েছি বলেই কিন্তু আজকে আমার বাড়ি ঘর ছেড়ে আপনাদের পিছনে আমি শ্রম দিচ্ছি, শুধু একমাত্র আপনাদের পিছনে, নাকি হারুন ভাই? জি, জি। আর না হইলে আমি এই যে সামান্য কিছু টাকা পাই, এই টাকা কিন্তু আমি ঢাকা শহরে এক কারখানায় বসে যদি কাজও করি তারপরে তো আমি পেয়ে যাব, তারপরে তো কিন্তু আমি ঢাকা কাজ করছি না কেন? শুধু একমাত্র আপনাদের ভালোবাসা আমি বলতে পারছি না, আপনাদেরকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আমি চাই আপনারা সঠিক জায়গা থেকে সঠিক পণ্যটা কিনে আনুন, আর সঠিক পরিপূর্ণ কোয়ালিটি একটি মাল বানিয়ে আপনার সঠিক গন্তব্যস্থানে দোকানদারকে প্রেজেন্ট করুন, তাহলে আপনার সম্মানটাও বেড়ে যাবে, আপনাকে মার্কেটে সালাম দেবে। আপনি যদি ভালো প্রোডাক্ট না বানাতে পারেন, দেখবেন একবার দুইবার সালাম দেবে, সঠিকভাবে আপনাকে সালামটাও দেবে না। আর যদি ভালো প্রোডাক্ট বানাতে পারেন, আপনার কারখানা হিসাব পয়সা থাকবে। চ্যালেঞ্জ করে বললাম, আমি কাগজে কলমে আপনাকে আমি ব্যবসাটা আমি শিখিয়ে দিব, কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে প্ল্যান করবেন, কিভাবে মাল প্রোডাকশন করবেন। তো দর্শক ভালো থাকবেন, পাদুকা শিল্প দেশ, বেকারত্ব দূর করুন, কর্মস্থল তৈরি করুন। আসুন আমরা সবাই ভালো থাকবেন।